বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জননেতা জনাব ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। জনাব ডক্টর এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত জামায়াত ইসলামী ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা আন্দোলনের কর্মসূচির প্রথম দিবসের আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী গণমানুষের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মোল্লা রফিকুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে 24 সালের ফেসিবাদের পতন হয়েছে। শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। 8 তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে টাকার ফেসিবাদ ফিরে আসতে না পারে, ফেসিবাদ আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন। তিনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের গণহত্যা সহ দুর্নীতিবাদের বিচার করবেন। তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুস্থ করার জন্য, শান্তিপূর্ণ ও সমর্থন করার জন্য মৌলিক সংস্কার করবেন। সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন, প্রথমে 11টি, তারপরে 6টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্যের কমিশন করেছিলেন, যার সভাপতি তিনি নিজেই। জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে। জামায়াত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। কমিশন 3 পর্বের আলোচনায় মিলিত হয়েছে, 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই।
জামাত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোন মূল্য নাই যদি আইনি ভিত্তি দেওয়া না হয়। এজন্য আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয়, আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন, রাজপথে জনগণ নেমেছে, দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না। আসুন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আর ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন ব্যবহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হল পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 100 ভোটের বন্যা বাংলাদেশে হয়ে যাবে, চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হবে, জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন হবে। আসুন সেই লক্ষ্য অগ্রগতি এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী।